নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ আপনাদের জানাই স্বাগত। আজকে আমি লাউ দিয়ে দুটো রেসিপি তৈরি করব, চলুন দেখে নিই। প্রথমে লাউটাকে কেটে নেব। আমি লাউটাকে কয়েকটা টুকরোতে কেটে নেব। তারপর লাউয়ের খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নেব। এই লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খোসাগুলোকে একটু মোটা করে কেটে নিয়ে তারপর একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো আমি ঠিক মোটা করেই কাটছি, দেখুন। এভাবেই পুরো লাউয়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব, আর একদম সরু সরু করেই কেটে নিতে হবে, তাহলে লাউ খোসা ভাজাটা খেতে ভালো হবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এইদিকে দেখুন খোসাগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। এই লাউর খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে একদম সরু সরু করে কেটে নিয়ে ভাজা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। তো এই লাউ খোসার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাতে লাউ খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন মাঝখান দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে। তো লাউর খোসা ফেলে না দিয়ে এইভাবে অবশ্যই একবার ভাজা করে খেয়ে দেখবেন, আর এর সাথে যদি একটু পেঁয়াজ দেওয়া হয় তো টেস্টটা আরও ভালো হয়। তো আমি ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে ভাজাটা আরও খেতে ভালো হবে। তো দিয়ে দিলাম, এইভাবে নেড়ে চেড়ে একদম ভেজে তুলে নেব। আর সবার শেষে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। এই ধনেপাতা কুচোনোটা দিলে লাউ খোসা ভাজাটা খেতে আরও ভালো হয়। তো একদম রেডি লাউ খোসা ভাজা। আর এদিকে আমি কিছুটা লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাউয়ের ডাল করার জন্য। একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে 1 বাটি মতো আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে গরম জলে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো সেদ্ধ হতে থাকুক, ডালটা একটু নেড়ে চেড়ে দেবো। আর একটু ফুটে আসলে ওপর দিক দিয়ে যে ফেনাটা ওঠে, ফেনাটাকে কেটে ফেলে দেবো, ফেনাটাকে তুলে ফেলে দেবো। তো ডাল সেদ্ধ হতে থাকুক। দেখুন অনেকটাই কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা লাউগুলো। সব কটা লাউ টুকরো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ঢেকে দেবো, যাতে লাউ আর মুসুরি ডালটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি আবার মাঝখান দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, মানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু ডালেও দিতে পারতাম, তবে ডালের মধ্যে গরম ডালের মধ্যে হলুদ দিয়ে দিলে হলুদটা দলা পাকিয়ে যায়। তার জন্য আমি একটা চামচের মধ্যে হলুদটাকে গুলে দিয়ে দিলাম। আর দেখে নেব লাউটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দর লাউটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, কালারটা বেশ সুন্দর এসছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আর ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে শুকনো লঙ্কা 2টো, আর দিয়ে দেবো একটু তেল আর কালো জিরে ফোড়ন। খুবই সিম্পল দুটো রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো, দারুণ। তো এবার দিয়ে দিলাম ডাল, সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিয়ে দেবো। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। তবে সবজি দিয়ে ডাল করলে বা লাউ দিয়ে ডাল করলে একটু চিনি দিতে হয়, তাহলে ডালটা খেতে ভালো লাগে। আর আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই আমি আর এখন আর লবণ দিচ্ছি না। ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লেবু পাতা।
অবশ্যই গন্ধরাজ লেবু গাছে লেবু পাতা দেবেন, তবে ডালটা খেতে আরও ভালো হবে। তো লাউ আর লেবু পাতা দিয়ে ডাল একদম রেডি। তো কেমন হলো আজকের ভিডিও দুটো বা রেসিপি দুটো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন ভিডিও।